23 তারিখ যেটা আসতেছে 23 তারিখে যদি কেউ মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাবে তাহলে তাদের জন্য এটা মোটেও সুখকর হবে না। অপরাধ যেমন ডিজিটাল, আমরাও ডিজিটাল লাগাচ্ছি, ওরা ম্যানুয়ালি করলে আমরা ম্যানুয়ালি লাগাচ্ছি। অন্তর্বর্তী সরকারের সময় আপনি দেখেছেন যে কোনো কিছু হলেই একটা মব, কোনো কিছু হলেই একটা মিছিল, কোনো কিছু হলেই রাস্তা বন্ধ করে দেওয়া। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, চমৎকার, থ্যাংক ইউ আপনাকে। এটা আপনি আমাদের যে কোনো অপরাধের একটা ট্রেন থাকে, ধারাবাহিকতা থাকে। এই যে লাস্ট যে মানে ইন্টারিম যে গভর্নমেন্ট ছিল, অন্তর্বর্তী সরকারের সময় আপনি দেখেছেন যে কোনো কিছু হলেই একটা মব, কোনো কিছু হলেই একটা মিছিল, কোনো কিছু হলেই রাস্তা বন্ধ করে দেওয়া। তো এই বদভ্যাস, এই বা রাষ্ট্রের বিরুদ্ধে যে বদভ্যাস থেকে সরে আসতে অলরেডি সময় লাগছে, কিন্তু এখন কিন্তু এটা নাই। এটা হলে আমরা কিন্তু সেটাকে দমন করি। তো অপরাধের ধরনটা কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। অপরাধীরা বিভিন্নভাবে আপনি দেখবেন যে তারা এক এক সময় একই প্যাটার্নে করছে। এটা আমাদের ক্রিমিনোলজিতে একটা কথা বলে, অপরাধীরা 10% অপরাধের মাত্রা প্রতি মাসে, তারা প্রতি বছরেই নতুন ধরনের একটা অপরাধের তারা বিভিন্ন ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির ক্রাইমের জিনিসগুলি দেখে তারা এইগুলিকে ইম্পোজ করে আর কি তার সোসাইটিতে। তো যেটা হচ্ছে বিগত সময়ে লাগামহীন অপরাধজনক কাজ করার কারণে একটা গ্রুপ এই আবার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ডাউন করার জন্য বা তাদের মানসিকতা বা তাদেরকে কর্মবিমুখ করার জন্য বা তাদেরকে দুর্বলভাবে উপস্থাপিত করার জন্য এগুলি ইচ্ছাকৃতভাবে কিছুটা তাদের অপরাধ কর্মকাণ্ড কন্টিনিউয়াস করতেছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন অপরাধের মাত্রাটা, তাহলে কুমিল্লা জেলায় যেমন একটি যে খুন হলো, আমি কিন্তু এটি কিন্তু পলিটিক্যাল খুন না বা অন্য খুন না, কিন্তু আমরা কিন্তু রেসপন্স টাইমটা একটু দেরি করি না, একদম তাৎক্ষণিক রেসপন্সটা করি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং সুন্দর স্বাভাবিক থাকবে। আমি আপনাদের এই প্রশ্নের প্রেক্ষিতে একটা মেসেজ দিই আপনাদের মাধ্যমে, যে 23 তারিখ যেটা আসতেছে 23 তারিখে যদি কেউ মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাবে তাহলে তাদের জন্য এটা মোটেও সুখকর হবে না। তারা আমরা আমাদের এই কাজকর্মে আমরা অবিচল আছি, আমরা তৎপর আছি। আমরা কিন্তু আপনাদেরকে কুমিল্লাবাসীকে স্বস্তিতে নিরাপদে রাখার জন্য আমাদের যে পদক্ষেপ, আমাদের যে অভিযান, আমাদের যে গোয়েন্দা কার্যক্রম আমরা কিন্তু অব্যাহত রাখছি। এবং অপরাধের ধরন যদি পাল্টায় আমরা কিন্তু আমাদের কৌশলও চেঞ্জ করছি, আমরাও ডিজিটালি আগাচ্ছি। অপরাধ যেমন ডিজিটাল, আমরাও ডিজিটালি আগাচ্ছি, ওরা ম্যানুয়ালি করলে আমরা ম্যানুয়ালি আগাচ্ছি। ইনশাল্লাহ আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমরা অপরাধ নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণ রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।